আরজিকর কসবার পর দুর্গাপুর শিক্ষা প্রতিষ্ঠানেও সুরক্ষিত নয় মেয়েরা। নিরাপত্তার দাবিতে কলেজ ক্যাম্পাসের মধ্যেই অবস্থানে বসে ডাক্তারি পড়ুয়ারা। তারা চায় জাস্টিস। অন্যদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে পড়ুয়াদের একাংশের সঙ্গে বাধে অশান্তি। বাধা দেওয়া হয় ছবি তুলতে। क्या सुना है आप? वही सुना कि बाहर साइड में लेके गया है या फिर रेप वेप हुआ है कुछ। तो आप लोग क्या मांगते हैं? क्या डिमांड है आपको? अब वही जस्टिस मांगते हैं और क्या। মেয়েটি এখন ভালো আছে। আমাদের ফরমোস্ট অ্যান ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রাইট নাও ইজ যে মেয়েটি সুস্থ থাকুক। মেয়েটি শারীরিক এবং মানসিক দুটো দিকই আমাদের দেখা দরকার। পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজের মতন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে এবং স্বচ্ছ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে মেডিকেল কলেজের ডিনকে চিঠি ছাত্র সংগঠনের। একই সঙ্গে হোস্টেল ক্যাম্পাসে ছাত্রীদের জন্য প্যানিক বাটন ও হেল্পলাইন নম্বর স্থাপন করার দাবি স্টুডেন্টস বডির। অন্যদিকে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম সহ একাধিক চিকিৎসক সংগঠন। নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের। পাশাপাশি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির কাছে মেল পাঠানো হয় WBDF এর তরফে। রেজিস্ট্রার জেনারেলকে দেওয়া চিঠিতে চিকিৎসকরা জানিয়েছেন, বাংলায় মহিলার ওপর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্যের সরকার। মহিলা নিরাপত্তায় গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ। CJI এর দৃষ্টি আকর্ষণ করে আরজিকরের ঘটনার উল্লেখ চিঠিতে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে 2024 সালের 9 আগস্ট আরজিকরের ঘটনার পর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের সুরক্ষার জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছিল। তা সত্ত্বেও দুর্গাপুরের এই ঘটনা প্রমাণ করে যে সেই নির্দেশিকাগুলি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে। যদি আজকে যদি ন্যায় বিচার না হয়, আজকে যদি মূল অপরাধীদেরকে এইভাবে আড়াল করা হয়, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে এবং একের পর এক ঘটতে থাকবে এবং এইভাবে গণতন্ত্রটা বলেন। আমরা এই তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট এইসব অপরাধী যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। চিঠি দিয়ে আমরা বলতে চেয়েছি যে সুপ্রিম কোর্ট এটাকে ইমিডিয়েটলি আর্জেন্ট হিয়ারিং হিসেবে নন কমপ্লায়েন্স অফ NTF কে নিয়ে এবং এগুলো যাতে আর না ঘটে, মহিলারা যাতে কাজের জায়গায় সুরক্ষিত থাকে, এটা যেন নিশ্চিন্ত না করলে কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আরজিকরের তদন্তটা যদি সঠিকভাবে হতো তাহলে আজকে এই দুর্গাপুরের ঘটনা ঘটতো না এবং এর দায় কেউ এড়াতে পারে না। সেই দায় সবাইকেই নিতে হবে। প্রশ্ন উঠেছে, আরজিকরের ঘটনায় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও উঠেছে প্রতিবাদের ঝড়। তারপরেও নারী নির্যাতনের দাড়ি টানা গেল না কেন? কোথায় গলত? রাজেশ সেনগুপ্ত, বিক্রান্ত রায় ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।